এই বাড়ির সামনে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে বসে আছেন ৩২ বছর বয়সী এই নারী। তার একটাই দাবি, স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে হবে। আমার পেটে ওর বাচ্চা আছে, প্রেগনেন্ট, ও নিবে না, বলতেছে আমি বাচ্চা নিব না। আমি তো বলতেছি আমি নষ্ট করব না। এই নিয়ে এনতেই তো আমার সঙ্গে গেঞ্জাম লাগাই দিছে, মারাডাঙ্গা করছে। মারাডাঙ্গা করে ও কিন্তু চলে আসছে। বুধবার বিকেল থেকে দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দর গ্রামে মেহেদী হাসানের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশনে বসেছেন তিনি। তার এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। প্রতিদিনই কৌতূহলী মানুষ ভিড় করছেন ঘটনাস্থলে। তুমি আমার প্রিয়, তুমি আমার স্বামীও, তুমি এইখানে আসো, আসো, তুমি এইখানে আসো, তুমি এইখানে আসো, তুমি এইখানে আসো, এইখানে আসি তুমি আমাকে নিয়ে যাও। এই ঘটনা আজ থেকে 2 বছর আগে ঘটার পর ওদের একটা মামলা হয়। তারপর নেক্সটে ছেলে মেয়ে উভয় কিভাবে যোগাযোগ করছে না করছে, আবার এরা একবার কোর্ট খাইছে। কোর্ট খাওয়ার পর আবার মেয়েকে জরিমানা দিয়ে ছেলেকে হোক কিংবা মেয়েকে হোক উভয়কে ভালো হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে। উভয়কে যে এগুলা কাজ গ্রাম অঞ্চলে না, মানে এই গ্রামে না করাটাই ভালো। অনৈতিক কাজ কারবার, এতে পরিবেশ নষ্ট হবে, মানুষ নষ্ট হবে, মান সম্মান নষ্ট হবে, সবের একটা কেমন জানা দেখায়। যে এই বিষয়ে এদেরকে অবগত করার পরেও এরা বিয়ে করছে, কাউকে জানেনি। এলাকার লোক কেউ বলতে পারে নাই যে কেউ জানাবে, কেউ কারো গার্জিয়ান জানে না। অনশনে বসা ওই নারীর দাবি, 1 বছর আগে মেহেদী হাসানের সঙ্গে তার বিয়ে হয়। এরপর বিরল পৌর এলাকার ধজির পাড়ায় একটি ভাড়া বাসায় স্বামী স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন তারা। সংসার জীবনের এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। এরপর থেকেই পরিস্থিতি বদলে যায়। মেহেদী গর্ভের সন্তান নষ্ট করার জন্য তাকে চাপ দিতে থাকে, কিন্তু তিনি রাজি না হওয়ায় মারধর করেন এবং বিয়ের সব কাগজপত্র ছিঁড়ে ফেলেন। একসময় তাকে ভাড়া বাসায় রেখে মেহেদী পালিয়ে যান। সম্পর্ক আমাদের অনেক দিন থাকি, মনে করেন 1 বছর বিয়ে হবার, আমাদের কোর্ট ম্যানেজ হবার আমার 1 বছর। জুলাই মাসে 10 জুলাই তো 25-এ বিয়ে করছি। পরে বাড়িওয়ালার স্ত্রী ও এক প্রতিবেশী তাকে নিয়ে মেহেদীর গ্রামের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানানো হলেও কিছুক্ষণ পর তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকেই স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই বাড়ির সামনে অনশনে বসেছেন তিনি। এদের যে বিয়ে শাদী হয়েছে এরকম কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাগজপত্র থেকে আমরা কোনো প্রমাণ কিন্তু পাই নাই। আমি মেয়ের সঙ্গে কথা বলে দেখছি যে এরা দীর্ঘ 1 বছর ধরে তারা সংসার করে গেছে। ওর কিন্তু কাবিন নামা কিন্তু উঠাই দিয়ে গেছে। এখন কাবিন না দেখলে কিন্তু বোঝা যাবে না তারা কতদিন বিয়ে করছে, এটা কতটা সত্য কতটা মিথ্যা। ইতিপূর্বে এক নিয়েই শুরু, আমরা এই ব্যাপারে কয়েকবার আপন মীমাংসা করছি। তারপর আমাদের চেয়ারম্যান অবগত, মেম্বার অবগত, এলাকাবাসী সবাই এই ব্যাপারে অবগত। অন্যদিকে মেহেদীর পরিবারের বক্তব্য ভিন্ন। মেহেদীর মা জানান, ওই নারীর আগে সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল। সেই সংসারে তার 1 ছেলে ও 1 মেয়ে রয়েছে। স্বামী বিদেশে থাকার সময় মেহেদীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে এ নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশও হয়েছে। তবে মেহেদী তাকে বিয়ে করেছেন এমন কোনো কাগজপত্র তারা দেখাননি বলে দাবি করেন তিনি। তার স্বামী বিদেশে গেছে, মনসুর বিদেশে গেছে, ও তারপরে আমার ছেলের সঙ্গে যেইভাবে সম্পর্ক করবে, এটা কি তার ঠিক হয়েছে? কি সংসার, গুছানো সংসার, তার ছেলে আছে, মেয়ে আছে, ও এইভাবে আমার ছেলের শিক্ষিত ছেলেটা রানিং লেখাপড়া করতেছে, সেই ছেলের জীবনটা নষ্ট করলো। হ্যাঁ, এখন শুনতেছি বিয়ে হয়েছে, আগে কিন্তু শুনি নাই। বিয়ে হয়েছে, এখন কাবিল নামা বলে শুনতেছি বলে ওর ব্যাগ থেকে নিয়ে গেছে। অনশন চলতে থাকায় ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টির সমাধান চান স্থানীয়রা। ওরা দুইজনে করছে, পরিবারের কারো সম্মতি নেয় নাই, তো তাই 2জনে খুঁজবে। এখন সাইডটক আসতেছে যে পরিবারকে চাপ দেওয়া হচ্ছে যে আপনারা আপনাদের ছেলেকে খুঁজে দেন। এখন এদের ছেলেকে যদি লুকাই রাখতো তাহলে ছেলে মেয়ে উভয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে পারত না। যেহেতু উভয়ে কন্ট্যাক্ট করতে পারছে, রাত্রে 2-3 বার এবং সকালে কন্ট্যাক্ট করছে, তাহলে উভয়ে জানে কে কোথায় আছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে যোগাযোগের পর সন্ধ্যার আগেই মেহেদী ঘটনাস্থলে এসে ওই নারীকে সেখান থেকে নিয়ে চলে যান। তবে বর্তমানে তারা দুজন কোথায় অবস্থান করছে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। রাজীব বিশ্বাস, কালবেলা।